এইভাবে করে কাঁঠাল পাতা দিয়ে কালারফুল পাঁপড়টা তৈরি করে দেখুন। যাকে বানিয়ে খাওয়াবেন সে তো প্রশংসা করবে। আর বানানো তো জলের মতন সহজ, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। আর এটা বেশি করে বানিয়ে রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতেও পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠাল পাতা দিয়ে কালারফুল পাঁপড় তৈরি করে দেখাবো। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। খুবই কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর বেশি করে তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁঠাল পাতার কালারফুল পাঁপড়টা বানানো শুরু করি। পাঁপড়টা তৈরি করবার জন্য আমি একটা প্রথমে বাটি নিয়েছি। আর এই বাটি মেপে দিয়ে দেবো 1 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। তো আপনারা চাইলে ভিজা আতপ চালের গুঁড়োটা নিতে পারেন হাতের কাছে না থাকলে। আর বাইডিংয়ের জন্য দিয়ে দেবো আমি 5 চামচ ময়দা। এটা দেওয়ার কারণে দেখবেন পাঁপড়গুলো যে তৈরি করব তখন কিন্তু ফেটে যাবে না। আর দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব খুব ভালো করে একটুখানি। তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। আর এখানে একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি, এবার জল দিয়ে গুলে নেব। আর হ্যান্ড ওয়াশ দিয়ে গুলতে গেলে সুবিধা হবে, তো আপনারা চাইলে চামচ দিয়েও গুলে নিতে পারেন। তো জলটা দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। আর দেখুন খুব বেশি কিন্তু জলের মতন পাতলাও না, আবার খুব বেশি গাঢ় না। এই যে দেখুন এইভাবে করে গুলে নিয়েছি। আর বুঝতে অসুবিধা হলে ডাবুটা এইভাবে করে ডুবাবেন। ডাবুর উল্টো সাইডে দেখুন হালকা মোটা লেয়ার পড়ছে। এই যে দাগটা টানছি কিন্তু দাগটা মিশে যাচ্ছে না। ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে। তো এবার আমি 4 ভাগে ভাগ করে নেব। তো দেখুন 4 ভাগে ভাগ করে নিলাম। যেহেতু কাঁঠাল পাতার কালারফুল পাঁপড়টা তৈরি করছি তার জন্য সামান্য একটু হলুদ ফুড কালার দিয়ে দেবো, দিয়ে ভালো করে গুলিয়ে নেব। তো আপনারা যদি ফুড কালারটা খেতে পছন্দ না করেন তাহলে এখানে স্কিপ করে নিতে পারেন। এইভাবে করে শুধু বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু একই রকমের এই পাঁপড়টা লাগবে। তো ফুড কালারটা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার আমি সামান্য একটু লাল ফুড কালার দিয়ে গুলিয়ে নেব। তো লাল ফুড কালারটা দিয়েও আমি গুলে নিয়েছি। আর একইভাবে করে সবুজ কালারটাও গুলে নিয়েছি। তো আমি 3টে কালার করেছি আর একটা সাদা কালার করে রেখেছি। তো পাঁপড়ের জন্য 4টা কালার তৈরি হয়ে গেল আমার। কাঁঠাল পাতা দিয়ে পাঁপড়টা তৈরি করবার জন্য কিছুটা পরিমাণে কাঁঠাল পাতা নিয়েছি। তো পাতাগুলো আমি ধুয়ে মুছে শুকনো করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু শুকনো করে নিতে হবে, কেন কি কাঁঠাল পাতার মধ্যে অনেক ধুলা মাটি থাকে। আর চেষ্টা করবেন কাঁঠাল পাতাগুলো একটু লম্বা সাইজে নেওয়ার জন্য, তাহলে এতে কি হবে পাঁপড়গুলো খুব সুন্দর লম্বা লম্বা তৈরি হবে, দেখতেও ভালো লাগবে। তো এবার আমি সাদা তেল লাগিয়ে নেব। পাঁপড়টা তৈরি করব উল্টো পাতা দিয়ে, তার জন্য একটু সাদা তেল লাগিয়ে নেব। এই সাদা তেলটা লাগার কারণে দেখবেন পাঁপড়টা খুব সুন্দরভাবে ছেড়েও আসবে, পাতার মধ্যে লেগে থাকবে না। তো কিছুটা পরিমাণে পাতাগুলোর মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার পাঁপড়গুলো তৈরি করে নেব। তো প্রথমে হলুদ কালারের পাঁপড়টা তৈরি করব। দেখুন এইভাবে করে চামচের সাহায্যে পাতার মধ্যে দিতে হবে আর এইভাবে করে লাগিয়ে নিতে হবে। আবার খুব বেশি পাতার মধ্যে তেল দিতে যাবেন না বেশি, নাহলে কি হবে পাতার মধ্যে কিন্তু ঝরে পড়ে যাবে, লেগে যাবে না। তো দেখুন খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। একটুখানি এইভাবে করে ঝাঁকিয়ে নেব, বাকি যে ব্যাটারগুলো পড়ে যাবে।
আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো সোজাসুজি ঝাঁঝরা থালার মধ্যে রেখে দেব। তো এইভাবে করে আমি পাতার মধ্যে লাগিয়ে নেব। আর এদিকে উনুন ধরে একটা পাত্রে জল গরম করে নিয়েছি, এবার ঝাঁঝরা থালাটা বসিয়ে দেব। এবার একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিট জাল করে নেব, তাহলে হয়ে যাবে। তো এদিকে 2 মিনিট জাল করে নিয়েছি মিডিয়াম আঁচে, এবার ঢাকনাটা তুলে নেব। আর দেখুন হইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আর দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে করে হাতের মধ্যে নিয়ে দেখবেন, দেখুন আঙুলের মধ্যে আর লেগে যাচ্ছে না। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর হইতে বেশি একদম সময় লাগবে না, কম সময়ের মধ্যে হয়ে যায়। আবার খুব বেশি জাল দিতে যাবেন না, নাহলে কি হবে, ফেটে যাবে। থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট জাল করে নেব। আর পাঁপড়গুলো যে নামিয়েছি তো হালকা করে ঠান্ডা করে নিয়েছি, এবার পাতা থেকে ছেড়িয়ে নেব। আর দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু আপন মনে সাইডগুলো ছেড়ে যাচ্ছে। তো ঠান্ডা হওয়ার পর কিন্তু ছাড়বেন পাতা থেকে। তো দেখুন এইভাবে করে একটু টান দিলে খুব সুন্দরভাবে পাতা থেকে ছেড়ে আসবে। এই যে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আর দেখতে কি দারুণ লাগছে দেখুন। এই যে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেছে। আর পাতা থেকে দেখুন একটু টান দিলে খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। এই দেখুন প্রতিটা কত সুন্দরভাবে উঠে আসছে, পাতাটাকে ছেড়ে আসছে দেখুন। এইভাবে করে হালকা করে টান দিলে দেখবেন খুব সুন্দরভাবে পাতা থেকে ছেড়ে আসবে। তো এটাও আমি একইভাবে করে জাল করে নিয়েছি, আবার ঢাকনাটা তুলে নেব। আর হতে কিন্তু একটুকু বেশি সময় লাগে না, দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন আঙুলের মধ্যে লেগেও যাচ্ছে না। তো হয়ে গেছে, নামিয়ে নেব। আর এগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি, এবার ছাড়িয়ে নেব। তার আগে দেখুন আপন মনে কিন্তু ছেড়ে যাচ্ছে কি সুন্দরভাবে পাতা থেকে। একটু এইভাবে করে টান দিবেন, তাহলে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসলো। সবগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি। আর দেখতে দেখুন এখন থেকে কত সুন্দর লাগছে। পাঁপড়গুলো তো তৈরি করে নিয়েছি, এবার ভালো করে রোদ্রে শুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো পাঁপড়গুলো একদিন আমি রোদ্রে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এখন কিন্তু প্রচুর রৌদ্র দিয়েছে, তাই একদিনে আমার শুকিয়ে গিয়েছে। আপনাদের হাতের কাছে কম বেশি লাগতেও পারে। তো দেখুন সারা বছর জুড়ে যদি বেশি করে তৈরি করে খেতে চান, তাহলে পরে কিন্তু রোদ্রে ভালো করে ঠনঠনে করে শুকিয়ে নিতে হবে। আর দেখুন খুব ভালো করে রোদ্রে আমি ঠনঠন করে শুকিয়ে নিয়েছি। আওয়াজটা দেখুন, এইভাবে করে শুকনো করে নিতে হবে। আর যেহেতু কাঁঠাল পাতা দিয়ে তৈরি করেছি, দেখুন পাতার মতোই লাগছে পাঁপড়গুলো দেখতে, ডিজাইনটা দেখুন। তো পাঁপড়গুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে পাঁপড় ভাজার জন্য। এখান থেকে একটা পাঁপড় নিয়ে নিলাম, আর তেলের মধ্যে ছেড়ে দেব। আর কিছুক্ষণ নাড়াচাড়ানো করার পরে দেখবেন কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আসছে। দেখুন ফুলে দেখুন কত বড় বড় হয়ে গেছে। আর ভাজানো কিন্তু তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, একদম কম সময়ের মধ্যে দেবেন আর তেলের মধ্যে উঠে নিতে হবে। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে করে নাড়াচাড়া করতে করতে দেখবেন কত সুন্দরভাবে পাঁপড়টা ফুলে আসছে তেল থেকে। এই যে দেখুন
দেখুন কত সুন্দরভাবে তেল থেকে বড় বড় হয়ে যাচ্ছে পাঁপড়গুলো ফুলে। তো আপনাদেরকে দেখাবার জন্য কিছুটা পরিমাণে পাঁপড় ভেজে নিয়েছি। আর পাঁপড়গুলো দেখুন কত ফুলে বড় বড় হয়ে গেছে, আর দেখতে কি দারুণ লাগছে। দেখুন এইভাবে করে পাঁপড় বানিয়ে যদি যাকে বানিয়ে খাবেন সে তো প্রশংসা করবে, আর কেউ বুঝতে পারবে না কি এটা কাঁঠাল পাতার কালারফুল পাঁপড় তৈরি করানো হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি কত খাস্তা মুচমুচে হয়েছে। এই যে দেখুন হাতে দিলাম গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা খাস্তা মুচমুচে হয়েছে। আর প্রতিটা পাঁপড় দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। এইভাবে করে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না এতটা খাস্তা মুচমুচে হয় তৈরি, খেয়ে অবাক হয়ে যাবেন। আর দেখলেন তো কাঁঠাল পাতার কালারফুল পাঁপড়টা বানানো কত সহজ। তো আপনারা আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই পাঁপড়টা বেশি করে তৈরি করে সারা বছর জুড়ে খেতে পারবেন। তো আজকে আমার পাঁপড়টা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।